আমি সুমন সিং, কাশীপুর অমিবালা বালিকা বিদ্যালয়ের ছাত্রী, ক্লাস 10 এ পড়ি। আমরা এবং এটি তার চার্ট। তো নিউরন হচ্ছে আমাদের দেহের একটা কোষ, যা বাইরের উদ্দীপনা সংগ্রহ করে। নিউরনের দুটি অংশ, একটা কোষ দেহ, একটা অ্যাকশন। কোষ দেহের ডেনড্রাইট এবং দুটি প্রধান কাজ করে। ডেনড্রাইট হচ্ছে বাইরে থেকে উদ্দীপনা সংগ্রহ করে। মনে করেন আমরা রাস্তায় খেলছি, আমাদের পায়ে কিছু ফুটে গেছে, সেটা আমরা বুঝবো কি করে? নিউরন যেহেতু আমাদের শরীরের সমস্ত জায়গায় থাকে, তার জন্য আমরা আমাদের যেখানে লেগেছে সেখানটায় আমরা বুঝতে পারি। যেমন নিউরনের ডেনড্রাইট হচ্ছে সেই উদ্দীপনাটাকে সংগ্রহ করে। এখান থেকে নিউরনের উদ্দীপনা সংগ্রহ করে এবং সেটি নিজল দানার কাছে প্রবাহিত করে। আস্তে আস্তে সেটি অ্যাকশনের মাধ্যম থেকে নিচের দিকে প্রবাহিত হতে থাকে, নিচের দিকে এইভাবে করে যেতে থাকে। সবশেষে প্রান্তপুরুষের কাছে এসে সেই উদ্দীপনাটি পরের নিউরনে প্রবাহিত হয়। এইভাবেই এটা কন্টিনিউ হতে থাকে। এক পর্যায়ে সেই উদ্দীপনাটি আমাদের মস্তিষ্কে আসে এবং আমাদের মস্তিষ্ক তখন আমাদেরকে আদেশ দেয় যে আমরা কি করব। যেখানে আমরা আঘাত হয়েছি সেই জায়গাটা আমরা কি করব, কি রিয়াকশন দেবো, তখন আমাদের মস্তিষ্ক আমাদেরকে বলে। আমরা দেখে প্রথম শ্রেণীর লিভারে বাধা ও বলের মাঝে থাকে আলম্ব। আছে ওটা হলো বল, ওখানে আমরা প্রয়োগ করছি। আর যেখানে জিনিসপত্র রাখা হয় ওটা হলো বাধা। বাধা ও বলের মাঝে থাকে আলম্ব। যেমন দ্বিতীয় শ্রেণীর লিভারে বল ও আলম্বর মাঝে থাকে বাধা। যেমন একটা হাতে ঠেলা গাড়ি, এই গাড়ির দুপাশে বল প্রয়োগ করা হয়, আমরা ওকে ঠেলি তো বল প্রয়োগ করা, ওটা হচ্ছে বল। আর এইখানে মাঝে থাকে বাধা। আর এই যে চাকাটা আছে ওটা হচ্ছে আলম্ব। যেমন তৃতীয় শ্রেণীর লিভারে বাধা ও আলম্বর মাঝে থাকে বল। যেমন একটা চিমটে, এই দুটো হলো আলম্ব, আর এই দুটো আমরা বল প্রয়োগ করছি, তো ওটা হলো বল। আর এই মুখেরটা হলো বাধা। ছাত্রী, এটি রেচনতন্ত্র। আমাদের মানবদেহে রেচনতন্ত্র হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এই রেচনতন্ত্র বৃক্ক, শিরা, মহাধমনী, দুটো মূত্রাশয়ের মুখে থাকা মূত্রনালী, এই দিয়ে গঠিত। দুটো বৃক্ক আমাদের পিঠে কোমরের দিকে মেরুদণ্ডের দুপাশে অবস্থান করে। এই বৃক্কের মধ্যে থাকা নেফ্রন আমাদের শরীরের যে দূষিত রক্ত সেটাকে পরিশ্রুত করে এবং পরিশোধিত রক্তকে পুনরায় ফিরিয়ে দেয়, এবং যে বর্জ্য পদার্থ থাকে তা গোবিনীর মাধ্যমে মূত্রাশয়ে এসে জমা হয় এবং পরে তা মূত্রনালী দিয়ে নির্গত হয়। আমরা কমন একটা জিনিস অসুখ শুনে থাকি যে ডায়ালাইসিস হচ্ছে। কেন হয়? যখন এই বৃক্ক সঠিকভাবে দূষিত রক্তকে পরিশোধিত করার কাজ ঠিক করে করতে পারে না, তখন এই ডায়ালাইসিসের প্রয়োজন হয়। সেখানে একটা দূষিত রক্ত নিয়ে সেটাকে বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে মিশিয়ে সেটাকে পরিশ্রুত করা হয় এবং পরিশোধিত রক্তকে পুনরায় দেহে ফিরিয়ে দেওয়া হয়। যে বর্জ্য পদার্থ থাকে তা নির্গত করে দেওয়া হয়। এই দূষিত জলটা ধরে নিচ্ছে সেই দূষিত পদার্থ রক্ত, যা এখানে দিচ্ছি, এবং এটি গেল মধ্যে থাকা নিউরন, সেটাকে পরিশোধিত করলো এবং পরিশোধিত দেহে ফিরিয়ে দিল, এবং যে বর্জ্য পদার্থ তা গোবিনীর মাধ্যমে জমা হলো এবং তারপরে মূত্রনালী দিয়ে নির্গত হলো। আমি হচ্ছে শ্রীজিতা বোস, কাশীপুর অমিবালা বালিকা বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী।
আমার নাম হলো অভিক বায়েন। আমি বিটি রোড গভর্নমেন্ট স্পন্সার্ড হলো এক রকমের নিউক্লিক অ্যাসিড, যা মানব দেহের প্রতিটি কোষেই বর্তমান। এই আরএনএর পুরো নাম হলো রাইবোনিউক্লিক অ্যাসিড। তো প্রথমে এর গঠন সম্বন্ধে বলি। এটির একটি ব্যাকবোন আছে। এই ব্যাকবোনের কালার দিয়ে বোঝানো হয়েছে সুগারকে, আর ব্রাউন কালার দিয়ে বোঝানো হয়েছে ফসফরিক অ্যাসিডকে। এই দুটো পদার্থ দ্বারাই এই ব্যাকবোনটি গঠিত হয়েছে। তো এর গায়ে বিভিন্ন নাইট্রোজেন বেস জমা হয়েছে। নাইট্রোজেন বেস দু প্রকার, পিউরিন আর পিরিমিডিন। পিউরিন এর মধ্যে থাকে অ্যাডেনিন আর গুয়ানিন। পিরিমিডিনের মধ্যে থাকে ইউরাসিল আর সাইটোসিন। কিন্তু ডিএনএ এর ক্ষেত্রে ইউরাসিলের বদলে থাইমিন দেখতে পাই। এখনকার বিভিন্ন যে ক্ষতিকারক ভাইরাস, যেমন করোনা ভাইরাস, HMPV ভাইরাস, সবই আরএনএ গঠিত। আরএনএ প্রতি মুহূর্তে নিজের রূপ বদল করতে পারে। সেই কারণে এই সব ভাইরাসের ভ্যাকসিন বানানো অত্যন্ত দুরূহ ব্যাপার।